এই ধরনের খাওয়ার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করি, বড় বড় রেস্টুরেন্টগুলোতে যাই। এই খাবারগুলো যদি সাধারণ উপকরণ দিয়ে আমরা ঘরে তৈরি করি, তাহলে স্বাস্থ্যসম্মতভাবে মজাদার জিনিসগুলো আমরা খেতে পারি, অনেক টাকা আমাদের বেঁচে যায়। চলুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি আপনাদেরকে এই প্রসেসটাই দেখিয়ে দেব। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনা রান্নাঘর। চলুন আমি কিভাবে তৈরি করলাম চিকেন চাপ। প্রথমে মুরগির বুকের যে বেস্ট অংশটুকু সেটা নিলাম, মাঝখান দিয়ে কেটে এভাবে কেটে নিলাম। কেটে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এরকম একটা শিলপাটায় এপিট ওপিট করে ভালো করে থেতলিয়ে নেব। থেতলিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে ভালোভাবে হয়ে যায়, যখন ভাজার সময় ভিতর সহ ভালোভাবে হয়ে যায়। এভাবে আমি প্রতিটা বেস্ট সাইজটাকে আমি ভালো করে থেতলিয়ে নিলাম পাটায়। প্রত্যেকটাকে এভাবে ভালো করে থেতলিয়ে নেবেন। থেতলিয়ে নেওয়ার কারণে আপনার চিকেন চাপটা অনেক স্বাদ হয়, মজা হয়। থেতলিয়ে নেওয়ার পর অন্য একটা থালার মধ্যে উপরে যে স্কিনটা আছে এটাকে একটু ছিদ্র করে দিবেন ছুরির সাহায্যে। ভালো করে ছিদ্র করে দিবেন যাতে মশলাগুলো ঢুকে যায়। এভাবে আমি প্রত্যেকটাকে ছিদ্র করে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিবেন, বেশি দিবেন না। একটু লবণ দেওয়ার পরে লেবু দিয়ে দিলাম। লবণ লেবু দেওয়ার কারণে কি হয় জানেন, ভিতর থেকে যে আঁশটা গন্ধ এগুলো দূর হয়ে যায়, ভিতরের যে জলটুকু থাকে সেইটুকু বেরিয়ে আসে, তার কারণে এটা মচমচে হয়, খুব সুন্দর হয়। আঁশটা গন্ধ থাকলে কোনো কিছু খেতে ভালো লাগে না। ফার্মের মুরগির মধ্যে একটা আঁশটা গন্ধ থাকে। এভাবে যদি লেবু লবণ দিয়ে রাখেন, চাপ তৈরি করার সময় অবশ্যই লেবু লবণ দিতে হবে, না হলে চাপের যে একটা স্বাদ এটা আসে না। তারপরে আমি একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিলাম। এভাবে ভালোভাবে মুছে নিলাম। তাহলে হবে কি, ভাজার সময় বেশি সময় নিবে না। ভিতরের জলটুকু যদি শুষে যায় তাহলে ভাজাটাও মচমচা হয়। আমি এর মধ্যে কাঁচামরিচ, আদা, রসুনের পেস্ট মেখে দিলাম। এটার মধ্যে আছে দারচিনি, এলাচ, জিরে এবং গোলমরিচ বাটা দিয়ে আবার মেখে নিলাম। এর মধ্যে গুঁড়োমরিচ দিয়ে দিলাম, তার মধ্যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে বুকের মধ্যে আবার এভাবে মেখে নিলাম 2 পার্ট করে। প্রতিটা মশলা যাতে ভালো করে মিশে যায় ভালো করে মেখে দিচ্ছি এই পাশ ওপাশ করে 2 ফিট। মাখা হয়ে গেলে ভালো করে মেখে নেবেন এভাবে, যাতে ভিতরে মশলাগুলো হয়ে যায়। নাহলে মশলা যদি ভালোভাবে না ঢুকে একটা